করে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের দিনে জুম মিটিং শোনার জন্য জোগান করার জন্য সকল মত হল আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন আমাদের জুম মিটিং কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আজকে তার ব্যতিক্রম না, যে কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক রেজ করবে। মুসলিম লিটার আপনাকে আনমিউট অপশন রয়েছে, আপনি আপনার জায়গা থেকে আনমিউট হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। জি, গুড মর্নিং ডিয়ার أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد العميد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه في أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم. জি সিয়াম ভাই, অসংখ্য ধন্যবাদ। শুরু করার কোরআন তেলাওয়াত শুরু করার মাধ্যমে আজকে আমাদের মিটিং হবে মাইন্ড সেট আপ এন্ড গোল সেটিং। মাইন্ডটা সেট না করতে পারলে ডিরেকশন ইনভাইট করছে ফলো করছে, কিন্তু আমরা ইনভাইট ফলো করার পরে যদি মাইন্ডটা সেট না করে ওই ব্যক্তিটা কাজ করবে না। কারণ আমার মন ঠিক নেই, আমি কাজ করবো কিভাবে? আমার ইনভাইটের ফলো সারাদিন দিলে কাজ দিবে না। কারণ আমি সারাদিন বুঝছি যে লিডাররা বুঝাইছে, সারাদিন বুঝছি, দর্শক করে আমি কোনো যাই না। ওই মাইন্ড সেট আপ করলে আমরা কাজ করতে পারবো না। তো ওই বিষয়ে আমাদের আর কথা হবে যে আমাদের স্পিকার থাকবে আমাদের মেহেদি ভাই, ওই জায়গা থেকে কন্টিনিউ করবেন। মেহেদি ভাই আপনাকে আমি আনমিউট অপশন করছি, আনমিউট করবেন। জি আসসালামু আলাইকুম। লিডার আমার কথা ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে, কন্টিনিউ করবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি বেশ ভালো আছি। তো সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার নিকট, যার অশেষ রহমতে আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি এবং আমি সুস্থ আছি। তারপর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন রাজীব ভাই, যার একটা ইনভাইটের কারণে আজকে আমি ডিএক্সএন পরিবারের সাথে একসাথে কাজ করতে পারতেছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমসুজিমকে, যার একটা সিদ্ধান্তের কারণে আমরা একই সাথে একই পরিবারের সাথে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারতেছি এবং সুন্দর একটা ক্যারিয়ার গঠন করতে পারতেছি। তো আমি আর দীর্ঘায়িত করব না, আমরা টপিকে চলে যাই। আজকে টপিক হচ্ছে গিয়া মাইন্ড সেট আপ এন্ড গোল সেটিং। আচ্ছা, আমি তাহলে টপিকটা একটু উল্টে দিই, ঠিক আছে? আজকে টপিক হচ্ছে কি মাইন্ড সেট আপ এন্ড গোল সেটিং। আমি টপিকটা উল্টে দিই, গোল সেটিং এন্ড মাইন্ড সেট আপ। গোল সেটিং এন্ড মাইন্ড সেট আপ, এটার কারণ কি? উল্টানোর কারণ কি? উল্টানোর কারণ হচ্ছে গিয়া
যদি আগে থাকে মাইন্ড সেটআপ এন্ড গোল সেটিং, মাইন্ড সেটআপ মানে কি? কেউ বলতে পারবেন মাইন্ড সেটআপ মানে কি? মাইন্ড সেটআপ হচ্ছে মনটাকে স্থির করা, আর গোল সেটিং হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। তাহলে আগে যদি মাইন্ড সেটআপ করি তাহলে আমরা আগে মাইন্ড সেটআপ করা যাবে না, আগে গোল সেটিং করতে হবে, তারপরে সেটার উপর আপনার মাইন্ড সেটআপ করতে হবে। আপনার যদি গোল সেটিং না থাকে তাহলে আপনি মাইন্ড সেটআপ কিভাবে করবেন আমাকে বলেন। আপনার যদি গোল সেটিং এ না থাকে, যদি আপনার ড্রিম এ না থাকে, যদি আপনি এখানে স্বপ্নই না দেখেন 2 বছর পর 1 বছর পর আপনি স্টার ডায়মন্ড হবেন, ঠিক আছে, 2 বছর পর 1 বছর পর আপনি স্টার ডায়মন্ড হবেন, এই জিনিসটা যদি স্বপ্নই না থাকে আপনি কি মাইন্ডসেট করবেন বলুন তো আমাকে। তো এই জন্যই আমি টপিকটা উল্টে দিচ্ছি যে গোল সেটিং এন্ড মাইন্ড সেটআপ। আচ্ছা, গোল সেটিং হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। আপনার ড্রিম কি? আপনি কোথায় যেতে চান? আপনি 2 বছর পর কোথায় থাকতে চান? এটা নির্ধারণ করা। যদি আপনার ড্রিম থাকে তাহলে আপনার দরকার হচ্ছে টিম। আপনার টিম গঠন করতে হবে। যদি আপনার ড্রিম থাকে মানে স্বপ্ন থাকে, স্বপ্ন থাকলে আপনার টিম গঠন করতে হবে। ধরেন আপনার স্বপ্ন আছে যে আপনার আমাদের ডিএক্সএনে সাকসেস হবেন, 3 জেনারেশন পর্যন্ত ইনকাম নেবেন বা জেনারেশন টু জেনারেশন ইনকাম নেবেন। এখন যদি আপনি টিমই না গঠন করেন তাহলে আপনি ইনকাম কোথা থেকে নেবেন? আপনার সম্পূর্ণ ইনকাম আপনার টিমের উপরে পড়ে আছে। যদি আপনি টিম না গঠন করেন, আপনি নিজে সেল করেন, ধরেন আপনি টিম গঠন করেন নাই, আপনি নিজে বিজনেস করতেছেন কিন্তু টিম গঠন করেন নাই, আপনি নিজে নিজে সেল করতেছেন, প্রতি মাসে ভালো সেল হচ্ছে, সেখান থেকে ভালো টাকা ইনকামও পাচ্ছেন, প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম পাচ্ছেন, আপনি করছেন। তো আপনি যখন মারা যাবেন, আল্লাহ না করুক, আপনি যখন মারা যাবেন আপনার ইনকামটা কি থাকবে? কখনোই থাকবে না, কারণ আপনার টিম নাই। আপনার টিম থাকলে আপনার ইনকাম থাকবে। এই জন্যই বলছি যে আপনার ড্রিম থাকলে টিম তৈরি করতে হবে, মানে স্বপ্ন থাকলে টিম তৈরি করতে হবে, স্ট্রংলি টিম তৈরি করতে হবে। আর আপনি লক্ষ্য নির্ধারণ করবেন আপনি 2 বছর পর কোথায় থাকতে চান, 5 বছর পর কোথায় থাকতে চান, আপনাকে নিজেকে 2 বছর পর কোথায় দেখতে চান, এটা আপনার ড্রিম তৈরি করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, ঠিক আছে। যদি আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হতে চান তাহলে সব কাজ ছেড়ে দিয়ে আগে আপনি গোল সেটিং করেন। আমি বলি সব কাজ ছেড়ে দিয়ে আপনি গোল সেটিং করেন যদি আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে সঠিক সাকসেস হতে চান। কেন বললাম? যদি আপনার গোল সেটিং না থাকে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এই ডাইরেক্ট সেলিং বিজনেসে, এবং কি কোথাও না, শুধু ডাইরেক্ট সেলিং না, কোথাও না। আপনার গোল সেটিং না থাকলে আপনি কখনোই সাকসেস হবেন না। গোল সেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। আমি বলি সব কাজ ছেড়ে দিয়ে আগে গোলটা সেটিং করেন। আপনার লিডারের সাথে মিটিং করতেছেন, সবকিছু করতেছেন, ইন টোটাল ফলো আপ দিচ্ছেন, ইনভাইট করছেন, সব করতেছেন, কোনো লাভ নাই ভাই যদি আপনার গোলটা সেটিং না থাকে। এই জন্যই বলি আগে সব কাজ বাদ দিয়ে আগে আপনি গোলটা সেটিং করে তারপর আপনি কাজ করেন। আপনি যদি লক্ষ্য নির্ধারণ করেন না করেন তাহলে আপনি কাজ করে কি করবেন? কখনোই সাকসেস হতে পারবেন না, ঠিক আছে। তো যে লিডার আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। জি লিডার ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একটা জিনিস দেখবেন, আপনি যখন হাতের তালুতে মানে হাতের তালুতে দিকে যখন তাকাবেন তখন বাইরের কিছু একটা, বাইরের দৃশ্যটা ভালো দেখা যাবে না। বুঝতে পারছেন আমার কথা? হাতের তালুতে মানে হাতের তালুতে যখন আপনি তাকাবেন
তখন বাইরের খুব একটা দৃশ্য আপনি দেখতে পাবেন না। মানে আপনার এটা দিয়ে কি বোঝালাম, এটা দিয়ে বোঝালাম হচ্ছে গিয়া আপনি যখন আপনার লক্ষ্যতে পৌঁছাতে হবে সেই অনুযায়ী কাজ করবেন, আপনার আশেপাশের কিছু তখন আপনার বাজবে না। ঠিক আছে, আপনার লক্ষ্য থাকবে আমার ওখানে যাইতেই হবে। ঠিক আছে, আপনার ধরেন আপনি সকাল 10টা বাজে আপনার রেল স্টেশনে আপনাকে পৌঁছাতে হবে। যদি 1 মিনিট লেট হয় তাহলে ট্রেন চলে যাবে। ঠিক আছে, তাহলে আপনি ওই অনুযায়ী কাজটা করেন। হাতের তালুর দিকে তাকান, বাহিরের দৃশ্য কোনো দেখবেন না। আবার যখন বাহিরের দৃশ্যের দিকে দেখবেন তখন হাতের তালু কোনো তখন চোখেও পড়বে না, এরকম একটা। ঠিক আছে, আমি বলি কি, বড় মেমোরির থেকে ছোট কাঠ পেন্সিল ভালো। কেন বললাম এই কথাটা? কারণ বড় মেমোরিতে আপনার যে ড্রিম, এই ড্রিম আপনি বড় মেমোরিতে না রেখে যদি আপনার ড্রিমটা আপনি কাগজে তৈরি করেন বা লিখিত ভাবে তৈরি করেন, মানে আমাদের দেখবেন পদ্মা সেতু কিন্তু 2বার তৈরি হয়েছে জানেন। একবার হয়েছে কাগজে কলমে, মানে নকশা তৈরি হয়েছে, তারপরে যে কিন্তু খাতা কলম থেকে সেটা কিন্তু বাস্তবে রূপ নিছে, তাই না? দেখবেন একটা বিল্ডিং যখন উঠায় ওটা কিন্তু প্ল্যান থাকে। বিল্ডিংটা আপনি কিন্তু আগে থেকেই দেখতে পান আমার বাড়িটা এরকম হবে। এটা এটা হচ্ছে কাগজে কলমে তৈরি হয়েছে, মানে আপনি লিখিত ভাবে তৈরি করছে, এটা প্ল্যান। এটা আপনি দেখতে পারতেছেন আপনার আগে থেকে আমার বাড়িটা এরকম হবে। ঠিক আছে, তারপরে যে ওটা বাস্তবে রূপ নিবে। বড় মেমোরি থেকে ছোট কাঠ পেন্সিল কেন ভালো বললাম, যে আপনার মেমোরিতে সেট করছেন, ঠিক আছে, এটা আপনি লিখিত ভাবে তৈরি করেন, আপনি খাতা কলমে লেখেন আপনার স্বপ্ন কি, আপনার ড্রিম কি। ঠিক আছে, আপনি যখন লিখবেন ওই অনুযায়ী কাজ করবেন, আপনি একটা একটা করে সাকসেস করতে পারবেন। ঠিক আছে, তারপর আসি আমাদের মাইন্ড সেট আপে। গোল সেটিং তো বুঝতে পারছেন সবাই, তাই না? মাইন্ড সেট আপ কি? মাইন্ড সেট আপ কি? মাইন্ড সেট আপ হচ্ছে গিয়া মনটাকে স্থির করা। মাইন্ড সেট আপ হচ্ছে মনটাকে স্থির করা। এখানে আমরা যারা আছি আমাদের একজনেরও মাইন্ড সেট আপ নাই, এটা বিশ্বাস হয়? এখানে আমরা যারা আছি একজনেরও মাইন্ড সেট আপ নাই। কেন বললাম এই কথা? যদি আমাদের মাইন্ড সেট আপই থাকতো, মাইন্ড সেট আপ যদি ভালোভাবে থাকতো, তাহলে এতদিন আমরা ভালো পজিশনে থাকতাম। আমরা প্রতিদিন মাইন্ড সেট আপ করি, প্রতিদিন ভেঙে যায়, প্রতিদিন মাইন্ড সেট আপ করি। ঠিক আছে, মাইন্ড সেট আপ এমন একটা জিনিস, আপনি যতদিন পর্যন্ত মাইন্ড সেট আপ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার বিজনেস গ্রো হবে না, আপনার কোনো কিছুই হবে না। ইন টোটাল মাইন্ড সেট আপ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদের কারো মাইন্ড সেট আপ হয় নাই। আমার নিজেরও মাইন্ড সেট আপ ভালোভাবে হয় নাই। ঠিক আছে, এই কাজ করি না। এই জন্য বলি সবাইকে আগে মাইন্ড সেট আপ করেন, স্ট্রংলি ভাবে মাইন্ড সেট আপ করেন যে আমাকে আগামী 2 বছরের ভিতরে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে হবে, বা 1 বছরের ভিতরে স্টার ডায়মন্ড অর্জন করতে হবে, যে করেই হোক। এটা মাইন্ড সেট আপ করেন না, লং টাইমের মাইন্ড সেট আপ করেন। ঠিক আছে, আর মাইন্ড সেট আপ থাকতে হবে এরকম যে আমি 7 দিন না খেয়ে থাকতে রাজি আছি, বাট জীবনে কিছু করবই, এরকম মাইন্ড সেট আপ থাকতে হবে। আমি 10 দিন না খেয়ে থাকতে রাজি আছি, বাট জীবনে কিছু করবো, এরকম মন মানসিকতা থাকতে হবে, এরকম জিদ থাকতে হবে আপনার ভিতরে। যেদিন আপনি এরকম জিদ তৈরি করতে পারবেন, বিশ্বাস করেন, এরকম জিদ যদি আপনার ভিতরে তৈরি করতে পারেন, দুনিয়ার কেউ নাই আপনার ঠেকানোর।
যদি এরকম জেদ আপনি নিজের ভিতরে লালন করতে পারেন। এই জন্য বলি মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাইন্ডসেটটা ভালোভাবে করেন। অতীতে কি হয়েছে সব ভুলে যান। এখন থেকে অতীতে কি হয়েছে সব ভুলে যান, মাইন্ডসেটটা স্ট্রংলি ভাবে করেন। আগামী 1 বছরের ভিতরে আমার স্টার ডায়মন্ড পজিশন লাগবে লাগবে যে করেই হোক। অতীতের কথা ভুলে যান, এখন থেকে শুরু করেন। এখন থেকে শুরু করেন, স্ট্রংলি ভাবে শুরু করেন। আগামী 1 বছরের ভিতরে আমার স্টার ডায়মন্ড পজিশন আমার চাই, যে করে হোক। ভাই, মানুষ চাইলে সবই পারে, ঠিক আছে, কিন্তু আমাদের চাওয়াটার ভিতরে অনেক ঘাটতি আছে। আমরা এরকম ভাবে চাইতে পারি না, এই জন্যই আমরা পাই না। আমরা এরকম ভাবে চাইতে পারি না। অনেকে বলে না, আমার নানুরা বলতো জানি চাওয়ার, অনেক হুজুররাও বলে জানি, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কখনো ফিরাই দেয় না, ঠিক আছে। আল্লাহ জানেই না কিভাবে ফিরাই দিতে হয় যদি চাওয়ার মতো চাইতে হয়। আমরা নামাজ পড়তে চাই না, কিন্তু জান্নাতে যেতে চাই, তাই না? নামাজ পড়তে কি একঘেয়েমি লাগে? আমরা নামাজ পড়তে চাই না, কিন্তু জান্নাতে যেতে চাই। তেমনি আমরা কাজ করতে চাই না, কিন্তু সফল হতে চাই। ভাই, কিভাবে সাকসেস হবেন আপনি যদি কাজ না করেন? আপনি ডিএক্সএনে এসেছেন, জয়েন হয়েছেন, একদিন করলেন, 2 দিন করলেন না, আপনি এটা পার্ট টাইমের জন্য নিছেন, ফুল টাইমের জন্য না। আপনি পার্ট টাইম, আপনি সারাদিন কাজ করে এসে, সারাদিন কাজ করে এসে রান্না বাড়া করে খেয়ে দিয়ে, আমরা প্রবাসীর কথা বলছি, রান্না বাড়া করে খেয়ে দিয়ে আপনি তারপরে তো ফ্রি থাকেন। প্রতিটা মানুষের প্রতিদিন না হলেও 1 থেকে 2 ঘন্টা ফ্রি থাকে, অবশ্যই থাকে 1 থেকে 2 ঘন্টা। তারপরে আমরা অজুহাত দেখাইতেছি লিডার এই সমস্যা ওই সমস্যা। এই অজুহাত বাদ দেন, অজুহাত বাদ দিয়ে এখন থেকে স্ট্রংলি ভাবে কাজ করেন। এখন থেকে শুরু করেন। ভেবে নেন জানি আমি এখন থেকে জয়েন হয়েছি। আমি নিজেকে ওইভাবে বুঝিয়েছি, আপনারাও এইভাবে বুঝবেন সবাইকে। জানি আমি এখন থেকে শুরু করেছি। অতীতের কথা আমি ভুলে গেছি, আমি এখন থেকে শুরু করছি। আগামী 1 বছরের ভিতরে স্টার ডায়মন্ড আমার চাই, যে করে হোক। এখানে যার মাইন্ড সেট আপ যত ভালো, তার বিজনেসও তত ভালো। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার কথা শোনার জন্য। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আজকে আমাদের মাইন্ডসেট এর উপর কিছু কথা বলার জন্য। কিভাবে মাইন্ডটা সেট করতে পারবো, আমরা যখন প্রবাসী, যারা প্রবাসী যখন বাড়িতে বাড়িতে প্রবাসী আসবো, আমরা একটা গোল সেট করে আসি যে আমি প্রবাসে যাবো, গিয়ে কাজ করবো, 2 থেকে 3 বছর কাজ করবো, কাজ করে বাড়িতে চলে আসবো, বাড়িতে ব্যবসা দেবো, ব্যবসা ব্যবসার পরে ব্যবসা দিয়ে আমরা ফ্যামিলি সময় দেবো, ওয়াইফ আছে, বাচ্চা আছে, ওরা সময় দেবো। কিন্তু আমরা প্রবাসে আসার পরে দেখি এখানে আর মাইন্ড সেট করতে পারি না যে 2 থেকে 3 বছর কাজ করার পরে আমরা এখান থেকে চলে যাবো। ওই জন্য আমরা ডিএক্সএন এই কাজটা করবো, ডিএক্সএন আমরা সকলে মাইন্ড সেট আপ করবো। আমাদের ফিডব্যাক, আমাদের এই প্রোগ্রামের ফিডব্যাক দেওয়ার জন্য ডেকে যাচ্ছে আমাদের রাজীব রাজীব স্যারকে। আমাদের রাজীব স্যার, আপনি ফিডব্যাক দিবেন, আমাদের সঙ্গে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা ক্লিয়ার আছে নি? জি লিডার, ক্লিয়ার আছে।
জি, আমাদের স্যার আসছে, সমাজ আলী স্যার, ওনাকে ফিডব্যাকের জন্য আনমিউটের অপশন দেন। জি লিডার আপনি সমাজ স্যার আপনি আনলিমিটেড আনলিমিটেড বানান, আপনি আনলিমিটেড অপশন দিচ্ছি। জি আসসালামু আলাইকুম সিয়াম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ার আছে আমার? হ্যাঁ ক্লিয়ার আছে, কন্টিনিউ করবেন। আচ্ছা মিটিং এর লিংক আর কয় মিনিট চলবে? আরো 15 মিনিট চলবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের 7 জন পার্টিসিপেন্টকে, এবং স্পেশাল ভাবে প্রোগ্রামে যে আয়োজন করেছেন আমাদের রাজীব স্যার, উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন। এবং দেখেন আমি আমার পরিচয়টা দিচ্ছি, যদিও আপনারা আমাকে চিনেন তারপর আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ শোভেজ, দেশের বাড়ি হচ্ছে জামালপুর, আর আমি সৌদি আরব একজন প্রবাসী। ডিএক্সএন এর সাথে যুক্ত আছি 1 বছর প্লাস। তো ডিএক্সএন এ যুক্ত হওয়ার প্রথম যে মেম্বার আমার ফার্স্ট যারা ডিস্ট্রিবিউটর কার্ড বানায় দিছি সেটা হচ্ছে রাজীব ভাই। তো দেখেন আমি আজকে জয়েন করছি, আগামীকালকে রাজীব ভাইয়ের আমি আইডি কার্ড বানায় দিছি, আমিও বানাই দিই, আমি সবুজের মাধ্যমে তাকে মেম্বারশিপটা দিয়েছি। এখন দেখেন একটা মানুষ কতটুকু স্বপ্নবাজ হইলে এরকম একটা লোকের কাছে এখন পর্যন্ত টিকে থাকে, যেরকমটা দেখেন আমি আজকে জয়েন করে আগামীকালকে যদি তাকে জয়েন করি তাহলে আমি তাকে কি শিখাবো বলেন? আমি কি কিছু জানি? তাকে যে শেখাবো এই জানাটা এই জ্ঞানটা কি আমার ভিতরে ছিল তখন? সেটা কিন্তু ছিল না, কিন্তু তারপরেও কিন্তু সেই ব্যক্তিরা আমার সাথে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ। স্টার এজেন্ট খুব দ্রুত আমরা ওনাকে স্টার রুবি হিসাবে দেখতে পাবো। তো আজকের টপিকটা হচ্ছে মনে হয় মাইন্ড সেট এবং গোল সেটিং, না শ্যাম ভাই? জি লিডার, মানে সেটা ভুল সেটিং। হ্যাঁ, আমাদের স্পিকার কথা বলছেন মাহাদি ভাই মালয়েশিয়া থেকে, অসাধারণ ভাবে কিছু তথ্য আমাদেরকে দিয়ে গেছেন, এবং তার কথাগুলো আমি শুনেছি, অনেকক্ষণ ধরে যুক্ত হয়েছি। তো দেখেন মাইন্ড সেট আপ এমন একটা জিনিস, এই প্রবাসের মাটিতে আমরা অনেক ব্যক্তি এখানে প্রবাসে আসার পরে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত আমরা একটা মাইন্ড সেট আপ করতে পারি যে 2 বছর পর পর ছুটিতে যাব, 3 মাসের ছুটিতে যাব, যাবো আসবো, এরকম একটা মাইন্ড সেট আপ আমাদের থাকে। ঠিক আছে, এরকম একটা মাইন্ড সেট আপ নিয়ে কিন্তু আমরা প্রবাসে আসছি, বাড়ি করবো গাড়ি করবো, এই দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আসছি, স্বপ্ন দেখে আসছি। তো দেখেন এই যে প্রবাসের মাটিতে আসছেন, টাকা দিয়ে কাজ কিনা নিচ্ছেন, সবাইকে আমি বলতেছি টাকা দিয়ে কিন্তু আমরা কাজ কিনা নিচ্ছি। এখানে যে আসছি আমরা টাকা দিয়ে আসছি, এবং আমরা অন্যের গোলামি করতেছি টাকার বিনিময়ে। অল্প কিছু টাকা পাইতেছি, প্রয়োজনে ওনার যে প্রয়োজনটা আছে সেটা আমি মিটিয়ে দিচ্ছি, কিন্তু আমার দিয়ে উনি মিলিনিয়ার হচ্ছে, আমি কিন্তু পাচ্ছি কি আমার যে চাহিদাটা, মানে অল্প কিছু টাকা দিচ্ছে আমাকে, যেটা দিয়ে আমার ফ্যামিলি এবং আমি চলতেছি। ঠিক আছে, এই যে এরকম একটা ইনকামের জন্য কিন্তু আমরা 10 বছর 15 বছরের একটা মাইন্ড সেট আপ করে নিয়ে এখানে কিন্তু থাকি। আর ডিএক্সএন যেখানে আপনাকে আমাকে প্যাসিভ ইনকামের একটা রাস্তা দিবে, সেখানে অনেক ব্যক্তি আমরা আছি যারা 2 বছরের জন্য 3 বছরের জন্য একটা গোল সেট করতে পারি না। একটা লক্ষ্য যে নির্ধারণ করবো যে আজকে 2024 সালে আমি জয়েন করছি, আগামী 2025 সাল 26 সাল, এই 3টা বছর আমার গোলটা সেট করে লক্ষ্যটা নির্ধারণ করে নিরবিচ্ছিন্ন ভাবে যে আমরা কাজ করবো, এই জিনিসটা অনেকেই এই ধৈর্যটুকু অনেকের সহ্য হয় না। অথচ অন্যের গোলামি কিন্তু আরো 10 বছর আগের থেকে করতেছে, আর 10 বছর করবে, রাজি আছে, কিন্তু ডিএক্সএন এ 2টা বছর সময় দিবে, এটা উনি রাজি হতে চায় না অনেকেই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি বলবো যে দেখেন মানুষ কিন্তু কখনো ব্যর্থ হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলতেছি মানুষ কখনো ব্যর্থ হয় না, মানুষ কখনো ব্যর্থ হয়ে জন্ম নেয় নাই। ব্যর্থ হয় শুধু মানুষের পরিকল্পনা। ব্যর্থ হয় কি মানুষের পরিকল্পনা, চিন্তাধারা যে আছে, আপনার আমার যে চিন্তাধারা পরিকল্পনা, এই জিনিসটাই আমাদেরকে ব্যর্থ করে দেয়। আমরা কিন্তু ব্যর্থ হয়ে এই দুনিয়াতে আসি নাই। ঠিক আছে, তো আপনি যদি গঠনমূলক গোল সেট করতে পারেন যে আগামী 2টা বছর 3টা বছর এই সিস্টেমের সাথে এত সুন্দর একটা অপরচুনিটির সাথে যেহেতু আমি যুক্ত হয়েছি, আগামী 3টা বছর যে কোনো ভাবে হোক না কেন এখান থেকে যদি হাজারো ব্যক্তি সফল হইতে পারে, তাহলে কেন আমি পারবো না? আমি রাজীব ভাই, আমি সিয়াম ভাই, আমি কেন এখান থেকে সাকসেস হইতে পারবো না? সমস্যা কি? আপনার দ্বারাও সম্ভব হবে যদি আপনার চিন্তাধারাটা স্ট্রং থাকে, আপনার মাইন্ড সেট আপটা যদি স্ট্রং থাকে, ইনশাল্লাহ ওয়ান ডে আপনি সাকসেস হইতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে সাকসেস হওয়ার জন্য যে 2টা জিনিস দরকার, আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে, আপনার গোল সেট করে আপনার ডেইলি ওয়ার্কের ভিতরে যে কাজগুলো আছে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে, কখনো অজুহাত দেওয়া যাবে না। ডিএক্সএন কে অজুহাত দেওয়া মানে কি আপনার কপালে আপনি কুড়াল মারা, এটা আমি সরাসরি বলি প্রত্যেকটা মিটিং এ, যে আপনি ডিএক্সএন কে অজুহাত দিবেন যে কাজের জন্য আপনি অজুহাত দিচ্ছেন, সেই কাজ অলরেডি আপনি 5 বছর আগে থেকে করতেছেন, প্রবাসের মাটিতে 10 বছর যাবত আছেন, আপনার লাইফের কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেন নাই। আগামী 50 বছরও যদি আপনি প্রবাসে থাকেন, আপনার লাইফ এখন যা পাইছেন আগামী 20 বছর পর 30 বছর পর এটাই পাবেন আপনি।
পরিবর্তন নিয়ে আসতে পারবেন না। তো যেহেতু ডিএক্সএন এর অপরচুনিটিটা আপনারা সবাইকে বলতেছি, আপনারা লিডার যেহেতু জানেন যে ডিএক্সএন আপনাকে আগামী 2 বছর পর 3 বছর কি দিবে, এই জিনিসটা যেহেতু সবার ভিতরে জানা আছে, তাহলে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, কখনো ডিএক্সএল কে অজুহাত দিবেন না। ইনশাল্লাহ আপনার লক্ষ্য যে নির্ধারণ করছেন আগামী 3 বছর পর আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান, এই জিনিসটার পিছনে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে। এই জিনিসটার পিছনে অবশ্যই কি করতে হবে, আপনাকে কাজ করতে হবে। এই যে আমাদের মাহাদিবে একটা কথা বলে গেল যে দেখেন আমরা সফল হইতে চাই, কিন্তু সফলতার পিছনে যে পরিশ্রমটা করার দরকার সেটা আমরা করি না, করতে চাই না। আমাদের যদি মিটিং এ জয়েন করাতে হয় আমরা মিটিং এ জয়েন করি না, আমাদের যদি প্রোডাক্ট ইউজ করতে হয় প্রোডাক্ট ইউজের কথা বলে আমাদের লিডার আমরা করি না। কেন করি না? মানে তার কথার গুরুত্ব দিই না। দেখেন ডিএক্সএল সিস্টেমে এই যে প্রোডাক্টের কথা আপনাকে বলতেছে আপনার লিডার, সেম প্রোডাক্ট নিয়ে আজকে আজিজুল হাকিম তৈরি হয়েছে, সেম প্রোডাক্ট ইউজ করে, সেম প্রোডাক্ট ইউজ করে আজকে শাহজাহান আজিজ স্যার তৈরি হয়েছে সেম সিস্টেম নিয়ে। তাহলে আপনি অজুহাত দিচ্ছেন মানে কি? আপনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, নিজেকে ধোকা দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যারা লিডার আছে, যে যার মাধ্যমে যুক্ত হয়েছেন, অবশ্যই তার গুরুত্বটা দেখবেন এবং সে আপনাকে যেভাবে ইনফরমেশন গুলো দেয় সেভাবে ইনশাল্লাহ কন্টিনিউ কাজ করার চেষ্টা করুন এবং ডেইলি আপনাকে অ্যাকশনে নামতে হবে। হ্যাঁ, ডেইলি অ্যাকশন। আপনি আগামীকালকে কি কাজ করবেন আজকে আপনাকে কি করতে হবে, কাগজে কলমে লিখতে হবে যে আগামীকালকে আমার ফলো হবে কয়টা ব্যক্তি আছে, আমার যে ইনভাইট করছে এই লোকগুলারে আগামীকালকে কি শিখাবো। আপনার টিম যে আছে, টিমটাকে 3 ভাগে ভাগ করে তাদেরকে ফলো আপ করবেন। দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনার পজিশনে যাইতে পারবেন। ঠিক আছে? আর যদি অ্যাকশনে না নামেন, শুধু লিডারের কথা, আর লিডার আপনাকে মোটিভেশনালি কিছু কথা বলতেছে সেই কথায় যদি লাফালাফি করেন, তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, কোনোদিনও সম্ভব না। আর যদি ডিএক্সএন সিস্টেমটা নিজের মনে করে করেন যে বিজনেসটা আমার, যেরকম রাজীব ভাই মনে করছিল, আমি যেদিন জয়েন করেছি এর পরের দিন ওনাকে জয়েন করাইছি, তো সেই ব্যক্তিটা কি ভাবছে, কোনটা ভাইবা সে বিজনেস করছে, উনি একটা জিনিস বুঝতে পারছে জুম মিটিং শুনে যে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে আমার, এটা আমার লিডারের না, সমঝবেন না, এটা বিজনেসটা আমার। এখানে যদি আমি শ্রম দিয়ে পরিশ্রম করি আমি সফল হবো, সমঝ ভাই, আমি সফল হবো না, মানে আমার লিডার সফল হবে না। এখান থেকে আমি যতটুকু শ্রম দিব এই অর্জনটুকু আমি পাবো, আমি ভোগ করবো, আমার নেক্সট জেনারেশন ভোগ করবে। এই জিনিসটা তার মাইন্ডে সেট আপ করে নিয়েছিল, এর কারণে সে এখন পর্যন্ত টিকে আছে। আর যদি সে আমার অপেক্ষায় থাকতো যে সমাজ ভাই আমাকে শিখাবে, সমাজ ভাই আমাকে দেখাবে, তাহলে আমি কাজ করব, তাহলে কিন্তু উনি এখানে টিকতে পারতো না, কোনোদিনও না, উনি আরো আগে ঝরে যাইত। তাহলে এই জিনিসটা ওর ভিতরে কখনো পরিকল্পনা ছিল না যে সমাজ ভাই আমাকে যা শিখাবে আমি তাই করবো। ঠিক আছে? সবসময় যে খালি আপনার লিডারই শিখাবে, লিডারই ইনফরমেশন দিবে সেটা নিয়ে আপনি কাজ করবেন, বিষয়টা এরকম না। আপনার নিজের থেকে কিছু শিখতে হবে এবং কন্টিনিউ ইউটিউবটারে কাজে লাগাবেন। এক একটা টপিকের উপরে আপনি লিখবেন, ইউটিউবে লিখে লিখে সেখান থেকে শিখবেন ইনশাল্লাহ কন্টিনিউ। এটারে কাজে লাগান, ইউটিউব কাজে লাগায় কিন্তু আজ অসংখ্য ব্যক্তি আগাইছে। ঠিক আছে? ইউটিউব কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আর এখানে আপনি কি চান, যে কোনো বিষয়টা সার্চ দেবেন ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে? তো ইউটিউব তারে কাজে লাগান, লিডারের অপেক্ষায় কখনো থাকবেন না। যেহেতু বিজনেসটা আমার, ডিএক্সএল সিস্টেমে আপনি আমি সফল হইলে আমি কিন্তু সেটার যে ফলটা আছে ভোগ করবো, আমার লিডারকে কিন্তু দেবো না। তো সেক্ষেত্রে আমি বলবো বিজনেসটা নিজের মনে করে নিজের ফিউচারের দিকে একটু ফোকাস করে প্রবাস লাইফ থেকে দ্রুত যদি ত্যাগ করতে চান, তাহলে আমি বলবো যে ডিএক্সএল আপনার আমার জন্য এটা একটা বিগ অপরচুনিটি। এটাকে একটু সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। লক্ষ্যটারে নির্ধারণ করে আগামী 2-3 বছরের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করে এই লক্ষ্যের ভিতরে, গোলের ভিতরে যে কাজগুলো আছে এগুলা ডেইলি অ্যাকশন, মানে এখানে অজুহাত না দিয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে প্রতিনিয়ত। যেরকম আমরা প্রবাসের মাটিতে কাজ করতেছি, মার্কেটে ডিউটি করেন আর যেখানেই করেন না কেন, হালকা পাতলা শরীর অসুস্থ হলেও কিন্তু আপনাকে ডিউটিতে যেতে হয়। আপনি 1 দিন 2 দিন 1 সপ্তাহ ডিউটিতে না গেলে আপনার কিন্তু স্যালারি কেটে দেয়। ঠিক আছে? তো ডিএক্স সেন্টার এরকম একটা মানে গুরুত্ব দিয়ে আপনি কাজ করবেন, যেটা আমার কাজ, এটা আমার জব। ঠিক আছে? এইভাবে আপনি গুরুত্ব সহকারে কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি যে স্বপ্ন দেখছেন ডিএক্সএল সিস্টেম, এটা আপনি বাস্তবায়ন করতে পারবেন সঠিক সময়। আর যদি কাজগুলো সঠিকভাবে না করতে পারেন তাহলে শুধু পরিশ্রম করে যাবেন, কিন্তু অ্যাচিভমেন্ট কখনো আসবে না। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সিয়াম ভাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক সুন্দরভাবে আজকের প্রোগ্রামটা সঞ্চালন করতেছেন, পরিচালনা করতেছেন। জি সিয়াম ভাই। জি, অসংখ্য ধন্যবাদ শামিদ আলী স্যারকে যে আমাদের মধ্যে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। যে আমাদের যেহেতু টাইম আছে, আমাদের আরেকটা ফিডব্যাক দেওয়ার জন্য আমি ডেকে যাবো রাজীব স্যারকে। রাজীব স্যার আপনার জায়গা থেকে হ্যান্ড দেবেন এবং আমাদের মধ্যে কি শেয়ার করবেন, এই তথ্য শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি ক্লিয়ার আছে নি? ওয়ালাইকুম আসসালাম, এটা ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ সিএম ভাইকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কারণ আমি এমনিতে একটু অসুস্থ, কথা বলতে চাচ্ছিলাম না, সেই জন্য আমার স্যারে আমি দিয়ে দিছি।
কারণ কথাই যদি না বলতে পারি তাহলে মনে করেন যে তো আইসা কোনো লাভ নাই। তারপরও আমি বলতেছি আজকে মিটিংটা খুব চমৎকার হয়েছে, আলোচনা খুব চমৎকার হয়েছে, মেহেদী ভাইও খুব সুন্দরভাবে কথা বলেছে এবং সিএম ভাইও মিটিংটা খুব সুন্দরভাবে পরিচালনা করছে। অ্যান্ড আমার আপলাইন স্যার উনিও চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব কাজে লাগানোর জন্য। যে কথাটা বলে গেছে যে অ্যাকশনে নামতে হবে, কথা সত্য। এখন আমি যদি একটু এক্সাম্পল হিসাবে দেখাই, দেন বাংলাদেশে কিন্তু হাসিনারে দেশ থেকে সরানোর জন্য কিন্তু বহু কাল থেকেই এক প্রকার সব কিছু চলছিল, কিন্তু মানে তেমন একটা হার্ডভাবে তারা তৈরি হয়ে নাই বিদায় কিন্তু পারে নাই। তো ডাইরেক্ট অ্যাকশনে নামার পরে কিন্তু অনেক লোকজন মারা গেছে, অনেক ভাইদের বোনদের রক্তের বিনিময়ে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা যে আমরা যা পরিকল্পনা করি, যা ভিতরে রাখি, যা ভাবি, যা চিন্তা ভাবনা আমাদের, এবং ডিএক্সএনে আইসা যা আমরা এতদিনে বুঝতে পারছি, যতটুকু আমরা জানতে পারছি যে এইখানে ডিএক্সএনের কাজটা আমার নিজের করতে হবে, ডিএক্সএনের বিজনেসটা আমার নিজের। যেহেতু এক্সাম্পল হিসাবে আমার স্যার আমার দেখা এত হয়ে গেছে আমারে, যে উনি যখন জয়েন করছে এরপরে তিনি আমারে জয়েন করেছিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে উনি মানে ধরতে গেলে একদিনেই জয়েন, একদিন ডিফারেন্স, এটা বড় একটা ডিফারেন্স না। তো আমি যদি মানে এটা ভাবতাম যে আমার তো উনি জয়েন করাইছে, উনি শিখাইবে, উনি বুঝাইবে, সব কিছু উনি করে দিবে, দেখা গেছে যে উনি আমার একটু নিচের দিকে হেল্প করবে। বিষয়টা হচ্ছে এটা মানে বুঝতে হবে যে উনিও নতুন, আমিও নতুন, পাশাপাশি টাইমে আমরা জয়েন হয়েছি। ওনার আশায় যদি আমি পয়সা থাকি তাহলে তো আমার হবে না। আবার উনি যদি মানে আমার এই আশা দিত আমি আপনাদের শিখাই ওয়েট করেন, তাইলেও কিন্তু হইতো না। যেহেতু আমরা দুইজন একসাথেই শুরু করছি, একসাথে মিটিংগুলোই শুনছি, তখন আস্তে আস্তে মোটামুটি ভিতরে এই কথাগুলোই ঢুকছে যে আসলে ডিএক্সএন বিজনেসটা সেটা যার যার নিজের। এইখানে যে যতটুক বুঝবে, যে যতটুক জানবে, যে যতটুক করবে, এটা তারই থাকবে। এক্সাম্পল হিসেবে দেখাই যে আমরা যখন ছোটোবেলা লেখাপড়া করছি তখন আমাদের অনেক বাবা মারা যারা আছে যে তারা হয়তো লেখাপড়া করতে পারে নাই, বা ওই যুগে তাদের এরকম টাকা পয়সাও ছিল না লেখাপড়া করার জন্য, যে কোনো ইত্যাদি কারণে হয়তো লেখাপড়া করে নাই। তো যখন আমরা লেখাপড়া করছি স্কুলে, বাপ মা সকালবেলা উঠে রান্না করে খাওয়াই দিয়েছে, টাকা পয়সা, স্কুলের ফি, যাবতীয় ড্রেস ইত্যাদি, পকেট খরচ সব সই এভরিথিং বাপ মা দিয়েছে। শিখছি কে? স্কুলে গিয়ে কিন্তু শিখছি আমি। সব কিছু তাদের শ্রম, তাদের, ঠিক আছে নি, সব কিছু দিয়া আমার সামনের দিকে আগায় নিয়ে গেছে, আমি শিখছি। এখন যদি আমি কিছুটা অর্জন করতে পারি তাহলে আমার শিক্ষাটা কি ওই বাপ মারে দিয়ে দিতে পারবো? এটা কিন্তু কোনো সময় না, কখনো সম্ভব না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ডিএক্সএনের এখানে যা কিছু আছে সব কিছু আপনার নিজের মানতে হবে। এটা যতদিন পর্যন্ত নিজের না মানতে পারবেন ততদিন পর্যন্ত আগাইতে পারবেন না। যখন নিজের বাইবা নিজের যাই না সব কিছু নিজের মতন পরিচালনা করবেন তখন আগাইতে পারবেন। লিডার আছে, উনি আপনাকে শিখাইবে, হেল্প করবে, সব কিছু করবে, কোনো সমস্যা নাই। কিন্তু লিডারের বাহিরেও আপনার কাজ আছে যেটা আপনার পার্সোনালিভাবে আপনার নিজে করতে হবে, যেটা আপনার নিজের পার্সোনালিভাবে আপনার নিজেরই করতে হবে। কারণ সবসময় লিডাররা আশা বসে থাকলে লাভ নাই। কারণ লিডার হচ্ছে দেখা গেছে যারা আপনারা ধরেন সাপোজ এখানে বোধহয় সমাজ আলী ভাই যদি নতুন একজন লোক এখানে জয়েন করায়, তাহলে ওনার একটা লম্বা টিম আছে, বড় একটা টিম আছে, সবাই হ্যান্ডেলিং করতে করতে ওই লোকটার কাছে আসতে সময় লাগে ওনার। এখন যদি ওই লোকটা ওনারই আসা সবসময় পয়সা দেয় তাহলে কিন্তু আগাইতে পারবে না। ওনার পার্সোনালভাবে ইউটিউব আছে, ফেসবুক আছে, জুম মিটিং আছে, ইউটিউব লিঙ্ক আছে, ওইখান থেকে পার্সোনালভাবে ওনার কিছু শিখতে হবে, তাইলে উনি দেখা গেছে আগাইতে পারবে। আর যদি একজনের আশা পয়সা থাকে তাহলে কিন্তু আগাইতে পারবে না। তো সেই জন্য আমি মনে করি যে সবাই সবার জায়গা থেকে নিজে কিছু শেখার চেষ্টা করবেন, তাহলে সামনের দিকে আগাইতে পারবেন। সবসময় লিডাররা আশায় বসে থাকবেন না। তো যাই হোক, আমাদের মিটিংটা আর 1 মিনিট আছে, তো আমার কথা আমি এখানে শেষ করছি। সিএম ভাই কথা বলে শেষ করে দেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে প্রবাসী আছি, আমরা কাজ করতেছি, যতদিন আমরা কাজ করি ততদিন আমাদের ইনকাম আছে। আমরা প্রবাসীরা যে আমরা লিডার আমাদের শিখাবে, আমাদের শিখাবে, কিন্তু লিডার আমাদের করে দিয়ে যাবেন একটা কাজ। আমরা ভাত খাবো, ভাত রান্না করে ভাত তৈরি করে আমার মুখে মেজে দিবে, খাওয়ার দায়িত্ব কিন্তু আমরা লিডার ওই হিসেবে দায়িত্ব। তারপরে
যে সব শিখাই দেবো, কিন্তু কাজ করতে হবে তোমার। তোমার সব শিখাই দিতে আছে, সব করে দিচ্ছে, তুমি খালি খাই দেওয়া, বা তুমি যদি না খাইতে পারো ওইটা তোমার উপরে দোষ করবো, ওরা লিডারের দোষ না। অনেক আমরা আছি যে লিডারের দায়িত্ব দোষ দেই, যে লিডার লিডার আমাদের শিখায় না, জানায় না, নিজেটাই ঠিক হয়ে জানা যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিটা কাজ করতেছে না। তো ওই সময় ওই মাইন্ড সেটআপটা আর আসছে না, যে আমাদের মাইন্ড সেটআপ যে আমি কি করবো, আমাদের ভবিষ্যতে কি করা দরকার। তো ওই ব্যক্তি মাইন্ড সেটআপের জন্য ওই ব্যক্তিরা কাজ করতে পারছে না। তো ওই ব্যক্তিটা দোষ যে আমি মাইন্ড, ওই ব্যক্তিটা বললো যে আমি মাইন্ড সেটআপ করতেছি না, দোষ লিডারের করবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মিটিংটা এখানে ক্লোজ করছি, আমাদের টাইম শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।